গুড ইভিনিং। সবাই কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আর এখন একটু বৃষ্টি হচ্ছে। আমি পুষ্পিতা, কেরা পুষ্পিতা থেকে বলছি। আমরা সোদপুরে থাকি। এখন দেখছি ঝিরিঝিরি ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে, মানে এই বৃষ্টির প্রভাব তোমরা সবাই বুঝতে পারছো। আগামীকাল মনে হয় আরও উত্তপ্ত হবে। খুব ঝমঝম করে বৃষ্টি হলে উত্তপ্ত ভাব হয়তো একটু কাটতো, কিন্তু যে হারে ঝিরিঝিরি হচ্ছে মনে হচ্ছে আগামীকাল আরও দুর্বিষহ হয়তো হয়ে উঠবে। যাই হোক, সব মিলিয়ে মিশিয়েই তো আমাদের জীবন বন্ধুরা। সবটাকেই আমরা সব পরিস্থিতিকে আমরা মানিয়ে নিতে ভগবানই আমাদের শিখিয়েছেন। এবং এই সময় মনে হচ্ছে খুব কষ্ট, আবার এই সময়টা চলে গেলে তখন আবার এই কষ্টটা আমরা কেউই মনে রাখতে পারি না। এইটাই আমাদের নিয়ম। তো চলো আজকের কন্টেন্টে ঢুকে যায়। আজকের আমার কন্টেন্ট হচ্ছে, এখন কন্ট্রোভার্সির হট কন্টেন্ট তো ওয়েলকাম এবং ম্যান্ডিকে ওয়েলকামকেই বলি। হট কন্টেন্ট হচ্ছে ওয়েলকামকে নিয়ে হেন কন্ট্রোভার্সি ক্রিয়েটার নেই যে কন্ট্রোভার্সি করছে। তো আমার মতে দেখো, ওয়েলকাম না নিজেকে খুব চালাক মনে করেছিল, এবং চালাক মনে করে যথেষ্ট বুদ্ধিমতী। এবং এই যে এখন যে খেলাটা চলছে কন্ট্রোভার্সি জোনে, এই খেলাটার জন্য চারিদিক থেকে ওয়েলকামকে অ্যাটাক করা হয়েছে। তোমরা লক্ষ্য করে দেখো, ম্যান্ডি স্যান্ডির মতন নোংরা ক্রিয়েটার তারাও সুযোগ পাচ্ছে ভালো সাজার। তাদেরকে নিয়ে এই মুহূর্তে খুব একটা চর্চা চলছে না। যত রকম চর্চা হচ্ছে, সমালোচনা হচ্ছে ওয়েলকামকে ঘিরে, এবং হট কন্টেন্ট ওয়েলকাম। তা আমি বলবো কি, মানে আমার মনে হয়, গতকাল একটা ভিডিও করেছিলাম, এখন রেগুলারই সবাই তিনটে চারটে করে যার যেরকম সম্ভব হচ্ছে সে সেরকমভাবে ভিডিও দিচ্ছে। তা আমার মনে হয় বন্ধুরা, এই যে ওয়েলকামকে নিয়ে এখন কাটাছেঁড়া চলছে, যে বিষয়গুলো নিয়ে, পরকীয়া বিষয় নিয়ে ভাগ্নের সাথে, মামি ভাগ্নের, দেখো ওয়েলকামের সাথে ম্যান্ডির আকাশ পাতাল তফাৎ। ম্যান্ডি হচ্ছে একটা নোংরা কালচারের মেয়ে। স্যান্ডি ম্যান্ডিদের ফ্যামিলিটাই নোংরা, এবং ম্যান্ডির তো অবশ্যই নোংরা, তোমরা সবাই জানো। আমি বললেও জানো, না বললেও তোমরা সকলে জানো। কেন ম্যান্ডির মাও তো ম্যান্ডির বাবাকে ছেড়ে অন্য পুরুষের সাথে ছিল, সুতরাং ওই কালচারটাতেই তো ম্যান্ডি বড় হয়েছে। এবং এই ম্যান্ডি বিয়ের পরে হুলের সাথে যে ঘটনা ঘটিয়েছে, এগুলো নিয়ে নিশ্চয়ই এই ভিডিওতে বলার মতন আর সময় নষ্ট করার নয়। তবে হ্যাঁ, কেন বলছি, যেহেতু রিলেটেড, ম্যান্ডি নোংরা, আগাগোড়াই নোংরা। 1.5 বছর একটা ওর থেকে 5-6 বছরের ছোট কি আরও ছোট সেই ছেলের সাথে যদি 1.5 বছর এক সংসার করতে পারে, সংসার করা মানেই সব কিছুই দেওয়া। সংসার করছি বলে এই তো নয় ওই আলাদা ঘরে থাকছে, আমি এ ঘরে থাকছি। ওর বাড়ির থেকেই তো ওর সাথে মিশত, এবং স্যান্ডি সব জানতো। বাড়ির লোক জানতো না হতে পারে, সবাই সব জানতো। জেনে শুনেও সব কিছু করেও স্যান্ডি তাকে তুলে নিয়েছে, যেহেতু স্যান্ডি তার কর্মক্ষমতা খুবই কম, নেই বললেই চলে, নেই, একদমই নেই, জাস্ট কুড়ে। এবং বইয়ের পয়সায় খাচ্ছে, সোনা ডিপাড়া হাঁস, তাকে কি স্যান্ডি ছাড়তে পারে? সে 10টা পুরুষের সাথে শুলেও স্যান্ডির কিচ্ছু যায় আসে না। কিন্তু সেই জায়গায় তো আমি বলবো, ওয়েলকামের হাজব্যান্ডের তো যায় আসে না। সে তো স্যান্ডির মতো নয়, অকর্মণ ঢেকি নয়। সে তো যথেষ্ট পরিশ্রমী, এবং সারা জীবন সে পরিশ্রমই করেছে। এখনও সে কোনো শপিং মলে কর্মরত, যেখানে ঢেপসিতা গিয়েছিল। যাই হোক, তো এবং ওয়েলকামের হাজব্যান্ডের পরিবার অত্যন্ত শিক্ষিত, নম্র, ভদ্র, একটা রেপুটেশন আছে ভালো, ভদ্র, সভ্য, রীতিমতো কালচার, রীতিমতো তার ফ্যামিলির সবাই। স্যান্ডির ফ্যামিলির মতো নয়।
ম্যান্ডির ফ্যামিলি কি, ম্যান্ডি তো মায়ের একটাই মেয়ে, ওর আবার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড কি হতে পারে? যা ব্যাকগ্রাউন্ড তাই সব কিছু। ছাড়ো ওর কথা, ও বাজারি ঔরত। তো যাই হোক, এই যে ওয়েলকামের সাথে ম্যান্ডির যে আলাপ আলোচনা, ঘোরাফেরা, বনু বলে মেশা, এই মেশার সময় ম্যান্ডি, স্যান্ডি এবং আরও যা কয়েকজন আছে, তারা প্রত্যেকে না একটা প্ল্যান মানে ছক করে রেখেছিল কী করে আমাদের বলবো না, এখানে সবাই আমার, আবার কেউই আমার নয়। তো ওয়েলকামকে কি করে ফাঁদে ফেলবে, যেটা ওয়েলকাম একেবারে ঘুণাক্ষরে বুঝতেই পারেনি। তাই বলে ওয়েলকাম কি নাদান? নাদান কখনোই না, কখনোই না। ভীষণ চতুর, ভীষণ চতুর। সবাইকে ফাঁদে ফেলার চেষ্টা করে করে আজকে নিজেই ফাঁদে পড়ে গেছে, তাই তো? সেটাই দাঁড়াচ্ছে। তো এই যে ফাঁদে পড়ার ব্যাপারটা, এটাই কিন্তু ওয়েলকাম একা জড়িত নয়, এবং স্যান্ডি ম্যান্ডি শুধু নয়, এর সাথে অনেক ক্রিয়েটার আছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলছি, এবং অনেক ব্লগার আছে। ব্লগার সবাই ব্লগিং করে না, অনেকেই জড়িত আছে, এবং এটা প্ল্যান মাফিক ওয়েলকামকে ফাঁদে ফেলা হয়েছে, প্ল্যান মাফিক। মানে যা নয়, যা আমরা কেউ দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না, শুনতে পাচ্ছি না, সেই সব জিনিস তুলে ধরে, এখানে দেখো দিনকে রাত করা যায়, রাতকে দিন করা যায়, এবং এরকম ভিডিও কল, ভিডিও রেকর্ডিং, কল রেকর্ডিং, হ্যান মানে যাই বলো, যাই বলো, যাই বলো, সব চরিত্র কাল্পনিক, তো সুতরাং এখানে সব কিছু করা যায়, সব কিছু সবাই করছে, করা যায় বলে না, সব কিছু সবাই করছে। এই যে ওয়েলকামের যে বিষয়টা চলছে এখন, এই বিষয়টা দেখো, পরকীয়া কে না করে? কে না করে বলতে তোমরা জিজ্ঞেস করবে আপনি কি করেন না, প্রশ্নই আসে না। পরকীয়া কিন্তু নতুন নয়, প্রশ্নই আসে না। সেসব মহিলাই আলাদা, সেসব পুরুষই আলাদা, যাদের সেসব চাহিদা অতিরিক্ত থাকে। তাদের ঘরে হাজার ভালো ভালো স্ত্রী থাকলে, সব কিছু দেখভাল করছে তো থাকলেও বাইরের মহিলাদের দিকে চোখ চোখ থেকেই যায়, এবং সেই সব পুরুষদের মানে মহিলাদের তার হাজব্যান্ড সব কিছু তার পূরণ করছে, তারপরেও বাইরের পুরুষদের থেকে ছুকছাক থেকেই যায়। এসব আলাদা ভাই। তো এই জিনিসটা, পরকীয়া ব্যাপারটা কন্ট্রোভার্সি জোনে বা ওয়াইটিতে নতুন কিছু নয়, এবং সমাজেও নতুন কিছু নয় যে ওয়েলকামের এই পরকীয়াটা নিয়ে সবাই ছি 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 ছি, যেন মনে হচ্ছে বাপের জন্মে শোনেনি যে মামি ভাগ্নের প্রেম, এর সাথে ওর প্রেম। কেন, বেশ কিছু বছর আগেই তো ম্যান্ডিই করেছে, এবং ঘর করেছে 1.5 বছর। সুতরাং বন্ধুরা, এরকম ঘটনা যদি তোমরা দেখো চোখ মেলে, ওয়াইটিতে বা সোশ্যাল মিডিয়ায় দেখো বা সমাজে দেখো, এটা নতুন কিছু একদম। ওয়েলকাম একটা বিরাট কিছু অন্যায় করলো, আকাশ থেকে পড়ছে বজ্রবিদ্যুৎ সহ ভেঙে পড়ছে আকাশ, এরকম কিছু ব্যাপারটা নয়। তিলকে তাল অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার করছে এই সুযোগটা নিয়ে ওয়েলকামের এই মানে অসহায় নয়, ওয়েলকাম অসহায় বললে বিরাট ভুল বলা হবে। ও যথেষ্ট স্ট্যামিনা আছে, সরি কথা মানে উত্তেজিত হয়ে যাচ্ছে, উত্তেজিত হলে আমার চলবে না। যাই হোক, যথেষ্ট স্ট্যামিনা আছে ওর লড়ার, এবং একাও লড়তে পারবে, এটুকু আমার ওর ওপরে ভরসা আছে। কারণ আজকে তো নতুন নয়, কন্ট্রোভার্সির জন্যও আছে, এবং ওদের সমসাময়িক অনেকে আছে যারা প্রত্যেকেই ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিন্তু তার মধ্যে সবাইকে তো আমি খারাপ বলতে পারি না, কিন্তু কিছু সংখ্যক আছে যারা ওর এই সময়টাকে ব্যবহার করে তিলকে তাল করছে। তাদের উদ্দেশ্যটা কি, একে মাটিতে ফেলে আমি ওপরে উঠবো, যে এই উদ্দেশ্য নিয়ে ওয়েলকামও এসেছিল, ম্যান্ডির সাথে আলাপ করেছিল, সেই উদ্দেশ্যটা নিয়েই তো ম্যান্ডিরা আজকে এই নোংরামি শুরু করেছে না, নোংরামি খেলা স্যান্ডি ম্যান্ডি শুরু করেছে তো। ঠিক তেমনি
ওয়েলকামে এরকম অনেক সুযোগ নিয়েছে অনেকের থেকে, তাই তো, যার জন্যই আজকে ওকে ফাঁদে পড়তে হয়েছে। এবং ওর এই ফাঁদে পড়ার সুযোগ নিয়ে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, নাম তো বলা যাবে না, যেগুলো ভিডিও দেখেই বোঝা যাচ্ছে। তাই বলে আমি কখনো সবাইকে ধরতে পারি না। তারা শুধু কন্ট্রোভার্সি ভিডিওই করছে এবং তার মাধ্যমেই তারা তাদের বক্তব্য রাখছে। তারা এদিক থেকে ওদিক থেকে হ্যান ত্যান করে কিছু জোগাড় করে করছে না। কিন্তু দু একজন আছে তারা এই নোংরামিটা আরও চাউর করছে। আসলে তাদের ভেতরটাও তো নোংরা না, তারাও তো এই ছুকছুকানিতে ভীষণ ব্যস্ত, নিজেদেরকে মেলে ধরেছে, যার জন্য তারা এই সুযোগটা পেয়ে গেছে এবং তাদের দিন রাত নাওয়া খাওয়া সব কিছু বলে তারা একদম পেছনে কি বলবো স্ক্রু টাইট করে, নিজেদের স্ক্রুগুলো টাইট করে নেমে পড়েছে বিভিন্ন রকমভাবে এই জিনিসটাকে কি করে আরও ছড়িয়ে ছিটিয়ে দেওয়া যায়, আরও কি করে নোংরামিতে পরিণত করা যায়, সেই খেলায় মত্ত হয়ে উঠেছে। দেখো, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো আমিও, দেখে তোমার বোঝা যায় কার ভিডিও কি, সেই মানুষটা কি বলতে চাইছে, তার চোখ মুখ হাব ভাব দেখেও তো মানুষকে বোঝা যায় না। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিশ্চয়ই কাউরির বা কোনো ব্লগাররা কাউরির বাড়ি গিয়ে তাকে পর্যবেক্ষণ করার দরকার পড়ে না, বিশেষ করে আমার মতো মানুষের, এরকম অনেকেই আছেন, বাড়ি গিয়ে পর্যবেক্ষণ করার দরকার পড়ে না। ভিডিওর মাধ্যমেই পরিষ্কার একটা তার ভেতরের ছবি ফুটে ওঠে, যেটা ওয়েলকামের এখন ফুটে উঠেছে। অতিরিক্ত প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছিল, কাউরির ভালো সহ্য করতে পারছিল না, ওর ভালো লাগছিল না। তার ফলকে আগেও এমএসএলের বেলায়ও ভুগতে হয়েছে, অতিরিক্ত করেছিল, এখনও ভুগতে হচ্ছে। কিন্তু এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন থেকেই যাচ্ছে। এই যে বিষয়গুলো সামনে আসছে, মামি ভাগ্নি এবং গাধা ঘোড়া ভেড়া বিষয়গুলো আসছে, বেশ কিছু ক্রিয়েটার তারা বসে গেছে তাদের এই যন্ত্রটা খুলে এবং তাদের ভেতরের যা কুৎসিত মানসিকতার খাতা খুলে তারা বসে গেছে। মামি ভাগ্নের সম্পর্ক যেটা ওয়েলকাম ঘটিয়েছে অত্যন্ত জঘন্য, সেখানে আমি কোনো রকমভাবে অ্যাপ্রিসিয়েট করার প্রয়োজন মনে করব না, সেই বিষয়টা প্রয়োজনের মধ্যেই পড়ে না, অতিরিক্ত জঘন্য। সন্তান তো মামি মানে তো মা, সুতরাং সেই জায়গায় প্রশ্নতেই যাব না। নোংরা তো নোংরাই, যেটা বিষয়টা নোংরা সেটা নোংরাই, সে আমি করি তুমি করো, ও করুক সে করুক, নোংরা বিষয়টা নোংরাই থাকবে, যেই করুক তাকে আমি ভালো আখ্যা দিতে পারি না। বাকি রইল কি, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট দরকার, আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলছি, কন্টেন্ট দরকার। তারা যে কন্টেন্টটা দেখবে ওয়াইটিতে বেশি চলছে, তখন সেই কন্টেন্টের ওপরে কিন্তু আমরা ম্যাক্সিমাম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কাজ করি। বেশ কিছুদিন আগে দেখেছো প্রবাসী ঘরকন্যার, তার শাশুড়ি মারা যাওয়াতে তাকে নিয়েও কম সমালোচনা হয়নি, সবাই দেখেছো। আর টিনু সন্দীপ তো আছেই, ছেড়ে দাও। এছাড়াও অনেক কন্ট্রোভার্সি অনেক ব্লগার আছে যাদের নিয়ে কন্টেন্ট হচ্ছে, কিন্তু তার মধ্যে থেকে হট কন্টেন্ট যেমন প্রবাসী ঘরকন্যা ছিল, তারপরে টিনু সন্দীপও ছিল, ম্যান্ডি স্যান্ডিও ছিল। এখন ম্যান্ডি স্যান্ডি খুব ধোয়া তুলসী পাতা ক্যারেক্টার প্লে করছে, সব চরিত্রের কাল্পনিক খুব ধোয়া তুলসী পাতা ক্যারেক্টার প্লে করছে। ওয়েলকামের বিবাহ ফুলসজ্জা, দুবার ফুলসজ্জা, হ্যান ত্যান সব কিছু স্যান্ডি আর ম্যান্ডি এখন দুজনে খুব মিলমিশ। স্যান্ডির ছাড়ো, স্যান্ডি একটা নপুংস, আজ থেকে ওকে নাম দিলাম নপুংস। কোনো ক্যারেক্টার আছে নাকি? যে সব পুরুষের কোনো মেরুদণ্ডই থাকে না, শীত দ্বারা থাকে না, তাকে নপুংসই বলে, বুঝতে পারছি, নপুংস। কিন্তু ওয়েলকামের কার সাথে কী ছিল, ওদের মধ্যে কি কথাবার্তা হয়েছে সেই বিষয়ে আমার কোনো মতামত নেই।
আমার কথা হচ্ছে ওয়েলকাম কেন এত বোকামি করলো, আর বোকামি যেটা করেছে সেটা সম্পূর্ণ স্যান্ডি ম্যান্ডি রেকর্ড করে রেখেছে। ভাবো কতখানি ড্যাশ, সেটা কি ওয়েলকাম বুঝতে পারেনি? ধীরে ধীরে সেগুলো বার করছে, এবং ওয়েলকামের হাতেও অনেক কিছু আছে, কারণ এরা এখানে এসছে ওর নোংরামি বার করতে, ওর নোংরামি বার করতে। আজকে বুঝতাম যদি ওয়েলকাম দোষ করেছে, ম্যান্ডি স্যান্ডি এই নোংরামিটা করেছে, ওয়েলকাম তার ভেতরের কথা বলে চুপ করে গেছে, তাহলে মানতাম। কিন্তু ওয়েলকাম তো দমবার পাত্রী নয়, এবং এই সুযোগটা নিয়ে অনেক কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আরও মাতিয়ে তুলছে বিষয়টা, তিলকে তাল করছে, তিলকে তাল করছে। সবার একটাই মামি ভাগ্নি, মামি ভাগ্নি ভাগ্নে, যেন কেউ কোনো দিন শোনেনি কিচ্ছু। ম্যান্ডি স্যান্ডিটাও ভুলে গেল, অনেকের বিষয়টাই এখানে ভুলে গেল, গিয়ে এরটা এখন মামি ভাগ্নিরটাই চোখের সামনে জল জল করছে। আরে ও কী করেছে, ও কী করেছে, আরে আমি মানলাম ও সব নোংরামি করেছে, সব নোংরামির সীমার শেষ সীমায় পৌঁছে গেছে, আমি মানলাম, এবার ধরে নিলাম। এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন প্রমাণ তুলে ধরছে, যার যা ভেতরে যার যা কিছু আছে, যেখানে যেখানে জমা ছিল সবাই তুলে ধরছে এই মুহূর্তে, তাহলে কিছু না থাকলে কি এত ঘটনা ঘটে? যা রটে তার তো কিছু বটে, তাই না? সুতরাং আমি মানলাম সব হয়েছে, কিন্তু সব কিছুরও তো একটা সীমা আছে, তাই না? একজন সব করে গেল, আর পাঁচজন হাত একই জায়গায় দাঁড়িয়ে সঙ্গ দিয়ে তারা হাত মুছে পেছন ফিরে চলে যাচ্ছে, আর একই জায়গায় দাঁড়িয়ে সঙ্গ দিয়ে একজন একদম মাথায় হাত দিয়ে বসে পড়ছে। কি করে হয়? ওকে ফাঁসানো হয়েছে, ওকে ফাঁসানো হয়েছে, ওয়েলকামকে ফাঁসানো হয়েছে, এবং ওয়েলকামের বিরুদ্ধে বিরাট বড় ষড়যন্ত্র করা হচ্ছে, বিরাট বড়, যাতে ওয়াইটির থেকে উৎখাত হয়ে যায়। কিন্তু ওয়াইটি তো কারোর বাপের সম্পত্তি নয়, ব্যক্তিগত সম্পত্তি নয়, তাহলে কেন ওয়েলকাম এখান থেকে উৎখাত হতে যাবে? আমি কিন্তু নিরপেক্ষ সমালোচক, তোমরা মাথায় রাখবে, চেটে ভিডিও করা পছন্দ করি না, নিরপেক্ষ সমালোচক। তাহলে কেন ওয়েলকাম এখান থেকে উৎখাত হবে? তাই যদি উৎখাতই হওয়ার ছিল, তাহলে অনেক দিন আগে তো অনেকে এখান থেকে উৎখাত হয়ে যেত। তারাও যদি আবার সুরসুর সুরসুর করে নিজেদের এন্ট্রি নিতে পারে, তাহলে ও কেন নেবে না? ওর তো এন্ট্রি নেওয়ার কিছু নেই, ও লড়তে শিখেছে, লড়বে। এবং আমার মনে হয় যখন আমার সাথে কাউরির ফাইট হবে, মাঠ ছেড়ে পালিয়ে না গিয়ে আমাকে ফাইট করার জন্য সামনে এসে দাঁড়াতে হবে। চলো এগিয়ে এসো, আমি তৈরি আছি, এগিয়ে এসো, আমি তৈরি আছি, এই স্ট্যামিনা নিয়ে এগোতে হবে, এগিয়ে এসো, আমি তৈরি আছি। আমি যখন আমার সাথে কাউরির ফাইট হবে, তখন সে এসছে আমার সাথে ফাইট করার জন্য, অথচ আমি পেছন ফিরে চলে গেলে না। আমি এখানে হাঁটতে আসিনি, আমি এখানে যুদ্ধ করতে আসিনি, আমি কন্ট্রোভার্সি করতে এসেছি, আমি পয়সা কামাতে এসেছি সকলের মতন। তাহলে কেন আজকে আমি মাঠ ছেড়ে পালিয়ে যাব? কেন বলা হচ্ছে তাকে সরিয়ে দাও, তাকে সরিয়ে দাও, তাকে সরিয়ে দাও? সরিয়ে দেওয়ার কে এখানে? আমরা কেউ সরিয়ে দেওয়ার অধিকার আমাদের কার আছে? এখানে একজন ক্রিয়েটারকে সরিয়ে দেওয়ার অধিকার কার আছে? ওয়াইটি কি কাউরির ব্যক্তিগত সম্পত্তি? তাহলে তাই যদি হতো, তাহলে এতদিন অনেকেই সরে যেত, তারা আবার যখন নতুন এন্ট্রি নিয়েছে, তাহলে ওই বা কেন নেবে না? লড়তে জানে, লড়বে, সে ভালো হোক মন্দ হোক তার ব্যক্তিগত বিষয়, যদিও এখন কিছুই আর ব্যক্তিগত নেই। তবু তিলকে তাল করা যে ক্যারেক্টার চলছে, তিলকে তাল করা ক্যারেক্টার, হ্যাঁ অবশ্যই নিন্দনীয়, অবশ্যই ধিক্কারজনক ক্যারেক্টার। মামিকে মানে বলতেই খারাপ লাগছে, ধিক্কারজনক ক্যারেক্টার। তার কিসের কম ছিল? তার হাজব্যান্ড কর্মরত, তার ফ্যামিলির সব কিছু ভালো, তার ব্যাকগ্রাউন্ড ভালো ছিল, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। তার কিসের অভাব ছিল? তার স্বভাবের অভাব ছিল। তার ইচ্ছা হয়েছিল ফ্ল্যাট চেঞ্জ করা সবাইকে দেখে, তার ইচ্ছা হয়েছিল লাল জল খাওয়া, বাবা মাও তাকে সঙ্গ দিয়েছিল, তার ইচ্ছা হয়েছিল পরকীয়া করার, সবাই করছে আমি একটু করে দেখি, ইচ্ছা হয়েছিল। এই নোংরা মানসিকতার জন্য আজকে সে নোংরা মানে কি বলবো, নোংরা সমালোচনার সম্মুখীন হয়ে গেছে। আর কাউরির কাছে তার এতটুকু সম্মান নেই, কাউরির কাছে তারই ভালোবাসার লোকরা তাকে ছেড়ে চলে যাচ্ছে। এবং যারা সত্যি অন্তর থেকে ভালোবাসে, দেখো সবাই তো আর স্বার্থ নিয়ে ভালোবাসে না,
কারণ যারা ভিউয়ার্স তাদের তো আর আমাদের কাছে কোনো স্বার্থ থাকে না, আমাদের স্বার্থ থাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, ডেলি ব্লগারদের, সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করি 100 বার আমরা স্বার্থ নিয়ে কাজ করি, তাদের থেকে ভিউজ চাই, তাদের লাইক চাই, তবেই তো আমাদের ঘরে পয়সা ঢুকবে। আমরা স্বার্থ নিয়ে কাজ করি, কিন্তু তারা তো কেউ স্বার্থ নিয়ে কাজ করে না, আমাদের লাইক দেয় না, আমাদের কমেন্টস করে না, আমাদের সাবস্ক্রাইব করে না। তাদের কোনো স্বার্থ নেই, তোমরাও জানো, তারাও জানে, আমরা সবাই জানি। তাহলে এই নিঃস্বার্থ ভালোবাসার মানুষরা তারা আজকে কেন দূরে সরে গেল? তারা এটাকে মানিয়ে নিতে পারছে না, তাদের খারাপ লাগছে। যে ওয়েলকামকে এতদিন ধরে তারা দেখেছে, সাপোর্ট করেছে কন্ট্রোভার্সি কুইন হিসেবে, সেই ওয়েলকামকে আজকে ধুলোতে মিশে যেতে দেখছে, মাটিতে মিশে যেতে দেখছে তার নোংরা ক্যারেক্টারের জন্য। তাদের খারাপ লাগছে যে তার তো কিছু অভাব ছিল না, সে পরিশ্রমী, সে যথেষ্ট পরিশ্রমী এবং তার বড় পরিশ্রমী, তাহলে তার কিসের অভাব? কেন তাকে আজকে নিয়ে এরকম সমালোচনা হচ্ছে? কেন কন্ট্রোভার্সি জোনটায় সে হট কন্টেন্ট হয়ে গেল? চিরকালই ও কিছু করলেই তাকে নিয়ে ছেড়ে কাটা হয়েছে, চিরকাল। অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখো করলে এত হয়নি, ওয়েলকামকে নিয়ে হয়েছে, জাস্টকে নিয়ে হয়েছে, আর হার্টসকে নিয়ে হয়। আর কেউ খুব একটা, আরও দুজন আছে, কি বলবো, রিম্পা লাইফস্টাইল এবং দীপ্তি দেবনাথ, এই কজনকে নিয়ে হয়, কিন্তু তবু ওই দুজন একটু দূরে থাকে। এরা এদের মতন আসে না। কারণ রিম্পাকে নিয়েও কিছুদিন আগে হয়েছিল 49 বলে অসম্ভব নোংরামি শুরু হয়েছিল। আর একটা ছিল ঢেপসিতা, ডেবি, সে এখন শুধু লাইভের মধ্যেই বেঁচে আছে। এবং গতকাল ওয়েলকাম আর একটা ভুল করলো, ঢেবিকে এখানে ঢেবির কথা তুলে তার দিকে ইঙ্গিত কেন করতে গেল এই মুহূর্তে? যে তার বর সুইমিং পুলে শুশু করেছে, গুটকা খেয়ে গাড়িতে পিক ফেলেছে, এই মুহূর্তে ওয়েলকামের মানে বুদ্ধির তারিফ না করে আমি পারছি না, ওয়েলকামের বুদ্ধির তারিফ না করে আমি পারছি না। যখন তুমি নিজেই ডুবে যাচ্ছ, এক গলা গঙ্গা জলে তুমি হাবুডুবু খাচ্ছ, প্রাণ বাঁচাচ্ছ, মানে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করছো, সেই মুহূর্তে তুমি কেন ওকে টাচ করতে গেলে? সেও এবার ফিরে এলো তোমাকে কিছু বলার জন্য, আরেকজন যোগ হয়ে গেল। সে তো এতদিন শুধু লাইভের মধ্যেই ছিল। মানে তোমার বুদ্ধির তারিফ না করে আমি থাকতে পারছি না। কি করে এই জিনিসগুলো তোমাদের দ্বারা হয়? কন্ট্রোভার্সি করো, কন্ট্রোভার্সির মধ্যে নিজেদের এমনই গল্প করছো বন্ধুর সাথে, নিজের বরকে বেচছো, নিজের শ্বশুর শাশুড়িকে বেচছো, নিজের বাবা মাকে বেচছো, নিজের পোষ্যকে বেচছো, নিজের ভাগনা ভাগ্নি, ননদ নন্দাই বা বোনদের, কি বলবো, তোমার বোনের বর, বাচ্চাটা শুধু বাকি আছে মনে হয়, বোনের বাচ্চাটা। কিসের এইসব গল্প তোমাদের? তোমরা তো শিক্ষিত, কেউ তো গণ্ডমূর্খ নাও ডিজিটাল ভিখারির মতন। তাহলে কেন তোমাদের এই শিক্ষিত মানুষদের এই ভুলগুলো কি করে হয়? তোমরা তো সবাই শিক্ষিত, তাই না? তাহলে কিসের এত গল্প যে সবাইকে সবার সামনে আজকে বিক্রি হতে দেখছো? নিজের খারাপ লাগছে না? আজকে তুমি বলতে বসেছো যে আমাকে যারা ভালোবাসতো তারাও আস্তে আস্তে সরে যাচ্ছে, আমার গান যারা পছন্দ করতো তারা কেউই গান শুনতে চাইছে না। তোমার নিজের খারাপ লাগছে না এগুলো? এক সময় তোমার গানের তারিফ সবাই করতো, দুদিন আগেও। আজকে কেউ তোমার গান শুনতে চাইছে না। এবং তোমার কমেন্ট বক্সটা দেখলাম, এক সময় তোমার কমেন্ট বক্সে ফুলঝুরি পড়তো, ফুলের আশীর্বাদ থাকতো, আজ সেখানে গুয়ে মাখামাখি চলছে, গুয়ের গন্ধ বেরোচ্ছে। তোমার নিজের খারাপ লাগছে না? হ্যাঁ, এমনই কাজ করলে, এমনই শিক্ষা দীক্ষা, দুই ফ্যামিলিকে, তোমার নিজের বাবা মা এবং শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড সবাইকে ধুলোয় মিশিয়ে দিলে তুমি এই বাজারি অবরতের সাথে মিশে। একবারও ভাবলে না আগে পেছনে কি হতে পারে? এবং তুমি খুব ভালো মতন জানো, তোমার ছোট্ট একটা কোনো কিছু বের হলে তোমাকে কোনো একটা মেল কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে ছিঁড়ে কুটে খাবে, এবং তার গ্রুপে
তার গ্রুপে অনেক চালাচামুন্ড রেগুলার সে কমিউনিটি পোস্টে দেয়, অনেক চালাচামুন্ড সে জোগাড় করেছে, আস্তে আস্তে তার ক্যালি দিয়ে জোগাড় করছে, দিন দিন বাড়ছে ছাড়া কমছে না, কারণ সবাই তো এক পথেই হাঁটছে না, সবাই তো একই পথে হাঁটছে। তো তুমি এগুলো কিচ্ছু মাথায় রাখলে না, বিন্দাস বসে গেলে গল্প করতে। ব্যক্তিগত খবর, ঘরের খবর, নিজের লাইফের খবর কখনো সোশ্যাল মিডিয়ায় কেউ বলে? ভাবতে ঘেন্না করছে। তুমি জানো না, তুমি হাই তুললে নর্মালি তোমার ঘুম পেয়েছে বলে বা অক্সিজেন কম হলেও হাই ওঠে, দেখবে ঘন ঘন হাই উঠলে অক্সিজেন কম হয় শরীরে, তখন হাই ওঠে। তো তুমি সেই সব চিন্তা করলে না? তোমার একটা হাই থেকে তুমি কিছু বললে না, নর্মালি তোমার ঘুম পেয়েছে, ধরো হাই উঠলো, তোমার সেই হাই থেকে 14টা কন্ট্রোভার্সি শুরু হয়ে যাবে। তো প্রমাণ সহ, ওই হাই তুলেছে উত্তর দিকে তাকিয়ে প্রমাণ সহ শুরু হবে। তুমি কিচ্ছু ভাবলে না? এই তোমাদের কন্ট্রোভার্সি লেভেল। তোমরা তো অনেক বড় বড় ক্রিয়েটার কন্ট্রোভার্সির জন্য। এই তোমাদের মানে কি বলবো, দূরদৃষ্টি সম্পন্ন কন্ট্রোভার্সি। ছি 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 ছি, এত নিম্নমানের মেন্টালিটি হলে কি করে চলবে বলো তো? কি করে চলবে? এখন তুমি আপ্রাণ চেষ্টা করছো সব ধার থেকে, খুব স্বাভাবিক, তোমার জায়গায় অন্য যে কেউ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হলে, যে কেউ ব্লগার হলে, যে কোনো মানুষ হলে এই চেষ্টাই করতো, কিন্তু তার আগে তো ভাবতে যে কোথায় নামতে হলো আমাকে, আমার ভাগ্নে, আমার সন্তান সম, তাকে নিয়ে আজ আমার কি কি শুনতে হচ্ছে, এবং আমার ননদও শুনছে, আমার শ্বশুরবাড়ির লোকও শুনছে, আমার বোনরাও শুনছে, পাড়া প্রতিবেশীও শুনছে, কারণ এখন ফোন সবার হাতে। শুধু আমার কন্ট্রোভার্সির জন্যের মধ্যেই তো সোশ্যাল মিডিয়া আবদ্ধ নয়। আর ওই বারবার বলছি, এমএস ক্রিয়েটার, ওটা নাম বলতে ঘেন্না করে ওদের, ওরা তো এই সুবর্ণ সুযোগের সদ্ব্যবহার করছে। এইটাই তো ওরা চেয়েছিল, তোমাকে নাঙ্গা করবে মাঠে নামিয়ে, তুমি অলরেডি নাঙ্গা হয়ে তো বসে রয়েছিলে, ওরা জাস্ট তোমাকে ওপর থেকে নামিয়ে আনলো। আর কিছু বলার নেই এ বিষয়ে, আর কিচ্ছু বলার নেই। তবে হ্যাঁ বন্ধুরা, যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যেরম যেরম ভিডিও আসবে তার উপরে বলবো, সমালোচনা করব। চলো চলো বন্ধুরা, আজকে সবাই ভালো, এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।